জয় জগবন্ধু বলরাম সুভদ্রা। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি সবাই জগন্নাথের কৃপায় ভালো আছো, আর আমিও ভালো আছি জগন্নাথের কৃপায়। আর এখন তো আমি আরও একটু বেশি ভালো আছি, কারণ আমি জগন্নাথ মন্দিরে আছি। আর আমার কাছে না ভগবানের মন্দিরে গেলে আমার কাছে এমনিতে মন শীতল হয়ে যায়, আমার মন হালকা হয়ে যায়, আমার কাছে খুব ভালো লাগে গোবিন্দের মন্দিরে গেলে। তো সেজন্য এখন আমার কাছে খুব ভালো লাগতেছে জগন্নাথ মন্দিরে এসে। কিন্তু ভাগ্য খারাপ, বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ তোমাদেরকে তো দেখাইছি আগের ব্লগে। আমি একদিনে 4 জায়গা ঘুরতে গেছি। কোথায় কোথায় প্রথমে 14 দেবতার মন্দিরে গেছি, খ্রিস্টান মন্দিরে গেছি, পার্কে গেছি, আর এখন বাড়িতে যাওয়ার পথে জগন্নাথ মন্দিরে আসি। আর আমার না জগন্নাথ মন্দিরে অনেকক্ষণ থাকতে ইচ্ছে করতেছিল, কিন্তু থাকতে পারলাম না, কারণ আমার ভাগিনের কাজ আছে, মানে কি একটা কাজ আছে, তাড়াতাড়ি করতেছে। তো সেই জন্য মানে বেশিক্ষণ থাকতে পারলাম না। ইচ্ছে করছিল অনেকক্ষণ থাকতে, তো সেই জন্য তাড়াতাড়ি করে মানে জগন্নাথ মন্দিরেও আসিলাম, কিছুক্ষণ আসিলাম, তারপরে চলে গেলাম। আর বন্ধুরা, কতদিন পর তো আবার রথ আসতেছে, জগন্নাথ আসবে। তো আমাদের বাড়িতেও জগন্নাথ আসে, তো সেই ব্লগটা তো তোমাদেরকে আগের বছরও দেখাইছি, এবছরও তোমরা সবাই দেখবে। আর বন্ধুরা, এখন জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে কীর্তন হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। তো বন্ধুরা, এখন বাড়িতে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আর যাওয়ার আগে এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর নমস্কার করে নিচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই আমাকে চরণামৃত্য দিচ্ছে। তো চরণামৃত্য খেয়ে বাড়িতে চলে যাব, আর দেরি করব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।